স্ত্রীকে পরকীয়া প্রেমিকের কাছ থেকে ফেরাতে না পেরে, স্ত্রীকে পরকীয়ার মায়াজাল থেকে বের করতে না পেরে স্বামী নিজেই বিষ পান করে দুনিয়া থেকে বিদায় হয়ে যান। দর্শক শ্রোতা, একজন পুরুষ মানুষের জন্য এটা কতটা কষ্টদায়ক সেটা সেই পুরুষই বুঝে যেই পুরুষের স্ত্রী পরকীয়া আসক্ত। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় চট্টগ্রামে। জানা গেছে আজ থেকে কয়েক বছর আগে এই মিম আক্তারকে পারিবারিকভাবে বিয়ে করেন এই নেয়াজ মুর্শেদ। সংসার জীবনে তাদের একটি কন্যা সন্তানও আসে। দর্শক শ্রোতা, বিয়ের পর থেকেই এই নেয়াজ মুর্শেদের স্ত্রী এই মিম আক্তার পরকীয়া আসক্ত। একটি ছেলের সাথে সে পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে যায়। স্বামীর অবর্তমানে গোপনে দীর্ঘদিন যাবৎ সেই পরকীয়া প্রেমিকের সাথে এই মিম আক্তার মোবাইল ফোনে কথোপকথন চালিয়ে আসছে। এক পর্যায়ে মাঝে মধ্যে স্বামীর অবর্তমানে তার কন্যা সন্তানটিকে ঘরে রেখে এই মিম আক্তার বাসা থেকে বেরিয়ে তার পরকীয়া প্রেমিকের সাথে বিভিন্ন পার্কে ঘোরাঘুরি করে এবং বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া খায় এবং কি ওই সমস্ত কাজে পর্যন্ত লিপ্ত হয় আবাসিক হোটেলে গিয়ে। দর্শক শ্রোতা, এই বিষয়টি যখন মিম আক্তারের স্বামী নেয়াজ মুর্শেদ জানতে পারে তখনই তার চোখ কপালে উঠে যায় যে তার স্ত্রী এতদিন যাবৎ তার অবর্তমানে পরকীয়া প্রেমিকের সঙ্গে এই সমস্ত কাজ করছে। তখন পরকীয়া প্রেমিকের কথা যখন এই নেয়াজ মুর্শেদ তার স্ত্রী মিম আক্তারকে জিজ্ঞাসা করে যে তুমি কেন ওই ছেলেটির সাথে পরকীয়া প্রেমে লিপ্ত এবং কেন আমার অবর্তমানে আজকে এতদিন যাবৎ সেই পরকীয়া প্রেমিকের সাথে ঘুরে বেড়াচ্ছ, তখন মিম আক্তার অস্বীকার করে যে আমি কোনো ছেলের সাথে পরকীয়া প্রেমে লিপ্ত নয়, আমি কোনো ছেলের সাথে পরকীয়া প্রেম করি না। এক পর্যায়ে এর ভিতরে স্বামী স্ত্রী দুজনের মধ্যে ভাগবিতণ্ডি হলে এক পর্যায়ে মিম আক্তার স্বীকার করেন যে আমি তাকে ভালোবাসি, আমি তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারবো না। কোনোভাবেই নেয়াজ মুর্শেদ তাকে সেই পরকীয়া প্রেমিকের কাছ থেকে ফেরাতে পারলো না, পরকীয়ার মায়াজাল থেকে বের করতে পারলো না। এক পর্যায়ে নেয়াজ মুর্শেদ সিদ্ধান্ত নিতে হয়েছে যে সে তার স্ত্রীকে বিদায় করে দেবে। সেই সিদ্ধান্ত নেওয়ার পরবর্তীতে সে নেয়াজ মুর্শেদ তার স্ত্রী মিম আক্তারের পরিবারকে বিষয়টি জানায় যে আপনাদের মেয়ে আমার সংসারে থেকে আমার কন্যা সন্তানকে রেখে সে তার পরকীয়া প্রেমিকের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে প্রতিনিয়ত। এই বিষয়টি মিম আক্তারের মা বাবা জানার পরবর্তীতে এই কালনাগিনী মেয়ের কুলাঙ্গার মা বাবা সেই বিষয়টিকে অন্যভাবে দেখেছে যে মেয়ে মানুষ করতেই পারে, ক্ষমার উদ্যোগ কোনো কিছু নেই, তাকে ক্ষমা করে দাও, আমরা বোঝানোর চেষ্টা করব। কিন্তু কোনোভাবে মিম আক্তার বুঝতে রাজি নয়। এক প্রকার মিম আক্তারের সেই কুলাঙ্গার মা বাবা মিম আক্তারের পক্ষ নেন এবং স্বামী নেয়াজ মুর্শেদের বিপক্ষে চলে যান। নেয়াজ মুর্শেদ বিষয়টি সমাধান না করতে পেরে স্ত্রীকে বিদায় করে দেওয়ার সিদ্ধান্ত নেন। আর সিদ্ধান্ত নেওয়ার পরই এই নেয়াজ মুর্শেদের স্ত্রী মিম আক্তার এবং তাদের কুলাঙ্গার দুশ্চরিত্রা মা বাবা সবাই মিলে নেয়াজ মুর্শেদের বিরুদ্ধে থানায় একটি মিথ্যে অভিযোগ দায়ের করে, মানে মিথ্যে মামলা দায়ের করে। সেই মিথ্যে মামলায় নেয়াজ মুর্শেদকে পুলিশ প্রশাসন ধরে নিয়ে যায় এবং 10 দিন নেয়াজ মুর্শেদ জেল খাটে। জেল থেকে বেরিয়ে এসে সে বুঝতে পারে যে বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের আইন নারীদের পক্ষে। তারা পুরুষকে অন্যায়ের শিকার হয়েছে না নির্যাতনের শিকার হয়েছে সেটা যাচাই বাছাই করে না। এক পর্যায়ে স্ত্রীকে এই পরকীয়া থেকে সরাতে না পারা, দ্বিতীয়ত স্ত্রীর মা বাবার কাছে বিচার না পাওয়া, তৃতীয়ত এই দেশের আইন বা সংবিধান বা প্রশাসনের কাছে বিচার না পেয়ে অকালে বিষ পান করে সকল যন্ত্রণা মুছে ফেলার জন্য বিষ পান করে এক বুক যন্ত্রণা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যান সেই নেওয়াজ মুর্শেদ। একজন পুরুষের সেখানেই সমাপ্তি হয়ে যায় শুধুমাত্র স্ত্রীর পরকীয়া প্রেমিকের কারণে। মোবাইলে ফেসবুকের মাধ্যমে কিছু স্ট্যাটাস লিখে যায় যে মা বাবা তোমরা আমাকে ক্ষমা করো না, কারণ আমি তোমাদের অপদার্থ সন্তান হিসাবে তোমাদের প্রতি আমার যে দায়িত্ব এবং কর্তব্য ছিল সেটা আমি পালন করতে পারিনি। মেয়ের উদ্দেশ্যে বলে যায় মামুনি তুমি আমাকে ক্ষমা করে দিও, একজন অপদার্থ পিতা আমি যে দুনিয়াতে থেকে সন্তানের অধিকার থেকে বঞ্চিত করেছি, সন্তানকে তার পূর্ণাঙ্গ ভালোবাসা দিতে পারেনি। এমন স্ট্যাটাস দিয়ে বন্ধু বান্ধবের প্রতিও অনেক কথাবার্তা ফেসবুকে লেখে এবং শেষ স্ত্রীর উদ্দেশ্যে কিছু কথা লিখে যান যে মিম আক্তার তুমি সফল হয়েছ, তুমি সাকসেস হয়েছ, তোমার দুশ্চরিত্র মা বাবা এবং তুমি মিলে যে পরকীয়া প্রেমে লিপ্ত হয়েছ এবং তোমার মা বাবা তোমার পরকীয়া প্রেমকে সাপোর্ট করেছে, তুমি একজন মানুষকে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে বাধ্য করেছ, একজন কন্যাকে, একজন মেয়েকে পিতাহারা করেছ, একজন মেয়েকে মা বাবার আদর থেকে বঞ্চিত করেছ, তুমি 2 জন মা বাবার বুক খালি করে তাদের সন্তানকে কেড়ে নিয়েছ। এমনটি বলে এমন স্ট্যাটাস দিয়ে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যান। দর্শক শ্রোতা, আমরা এই মিম আক্তারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। বাংলাদেশে এখন পর্যন্ত পরকীয়া দমন আইনে কোনো আইন নেই। যদি থাকতো তাহলে এই নেয়াজ মুর্শেদকে অকালে জীবন দিতে হতো না শুধুমাত্র স্ত্রীর পরকীয়া করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।